রাত পেরিয়ে গেছে, এখনো এসএসসি ভবনের সামনে ঘেরাও বিক্ষোভ চলছে। তবে আগের তুলনায় আজকে জমায়েত কিছুটা কম, ভিড় কিছুটা কম। তালিকা প্রকাশের দাবিতে এখনো অনড় রয়েছেন আন্দোলনকারীরা। ঘেরাও এসএসসি ভবন। গতকাল এসএসসির চেয়ারম্যান চাকরিহারাদের বৈঠক হয়, কিন্তু সেই বৈঠকে কোনো জট কাটেনি। আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি চাকরিহারারা দিয়ে রেখেছেন। তাদের অবস্থান বিক্ষোভ চলছে। যোগ্য অযোগ্যদের তালিকা না মেলা পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তবে এর মধ্যেই শর্ত সাপেক্ষে এসএসসি চেয়ারম্যানকে তারা ঘেরাও মুক্ত করেছেন। আজকে ওএমআর সংক্রান্ত একটি মামলা রয়েছে হাইকোর্টে, সেই মামলায় হাজিরা দেওয়ার কথা। তাই এসএসসি চেয়ারম্যান দুদিন পর ঘেরাও মুক্ত হয়েছেন। আন্দোলনকারীরা তাকে ঘেরাও মুক্ত করার সিদ্ধান্ত নেন। এসএসসি চেয়ারম্যান ঘেরাও মুক্ত হন, কিন্তু নিজেদের যে দাবি সেই দাবি থেকে যে তারা সরছেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন যারা চাকরিহারা আন্দোলনকারীরা। যোগ্য অযোগ্যদের তালিকা না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। আজকে আমরা চেয়ারম্যানকে শর্ত সাপেক্ষে হাইকোর্টে যাবেন বলেন ওনাকে, উনি এখান থেকে বেরোতে পেরেছেন, নাহলে আজকেও উনি এখানে অবরুদ্ধই থাকতেন। তবে আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোই আছে এখানে, কিন্তু আমরা একদম আমাদের যাই হোক শেষ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কোনো মতেই নড়বো না, কোনো রকমভাবে অযোগ্যদের সঙ্গে ওই স্কুলে আমরা যাচ্ছি না। সসম্মানে নিজেদের বিদ্যালয়ে কন্টিনিউয়েশন সহ আমাদেরকে পুনর্বহাল করতেই হবে। কি করে করবেন এটা ওনাদের ব্যাপার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।